নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস সবসময় আমার আপনাদের কথা বলে, তাই আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। যে মানুষের জীবন, মানুষ যখন চলা শুরু করে তখন একটা স্বপ্ন নিয়ে তারা চলা শুরু করে, ভাবে হয়তো এই রাস্তাতেই আমি নিজেকে দাঁড় করিয়ে ফেলবো, কিন্তু যখন সেই স্বপ্ন পূরণ হয় না তখন মানুষ হতাশ হয়ে পড়ে, ভাবে তার জীবনটাই হয়তো শেষ হয়ে গেল। কিন্তু নয়, সেরকম কোনো কিছুই নয়। মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস সেই গল্প আপনাদের সামনে শোনাবে, তারই মুখ থেকে আপনারা শুনে নেবেন পুরো গল্প। জীবনের প্রতিটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বর্তমানে উনি এখন কিরকম অবস্থায় রয়েছেন, চলুন শুনে নিই তার গল্প তারই মুখ থেকে। আজকে যার সাথে আপনাদের পরিচয় করাবো তিনি হলেন সপ্তর্ষি পল। উনি আমাদের মেইনস্ট্রিমের দীর্ঘদিনের পরিচিত। শুধু পরিচিত হলে তো হবে না, তার প্রফেশন টোটালি আলাদা এবং আমাদের প্রফেশনটা আলাদা। কিন্তু মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসে হঠাৎ করে তার ইন্টারভিউ কেন নিচ্ছি? মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস তো শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ওপরে, হ্যাঁ, ক্রমশ প্রকাশ্য। কারণ ইনি এনার পরিচয় নিজের মুখে দেবেন আর আপনারাও বুঝতে পারবেন যে লা এসেনশিয়ালসে সপ্তর্ষি পল কি করছেন। চলুন তার কথা আমরা শুনে নিই তার মুখ থেকে। নমস্কার, আমি সপ্তর্ষি পাল। বেসিক্যালি আমি থাকি ব্যারাকপুরে, কিন্তু এখন ব্যারাকপুর থেকে অনেকটা দূরে আমি রয়েছি। আমি এখন বর্তমানে স্টে করছি সোনারপুরে। ব্যারাকপুর থেকে আসার যে জার্নিটা সেটা অনেকটাই স্ট্রাগলের। তো বেসিক্যালি আমি অ্যাক্টিং, মডেলিং এই দুটো দিয়ে কেরিয়ার স্টার্ট করেছিলাম। তো মেইনস্ট্রিমের সঙ্গে বহু বহু পুরনো পরিচয়। সেই পরিচয় থেকে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। তো কাটানোর পর তো আজকে আমরা এখানে। আর সপ্তর্ষি, তুমি শুধু এটা বলো যে শুরু তো করেছিলে অ্যাক্টিং, ভয়েস আর্টিস্ট্রি, মডেল হিসেবে, এখন তুমি কি করছো? কেরিয়ারটা স্টার্ট করা মডেলিং থেকে। তো মডেলিং থেকে বহু আমি পেড অ্যাসাইনমেন্ট করি, অনেক পেড প্রজেক্ট করি, অনেক শ্যুটস করি, টিভিসি অ্যাড করি, বিভিন্ন মুভিতে কাজ করি। তারপর অ্যাক্টিংয়ে আমি অনেকগুলো সিরিয়াল, সিনেমা এবং অনেকগুলো অ্যাড ফিল্মে কাজ করেছি। বর্তমানে অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকগুলো কাজের মধ্যে দিয়ে আপনারা ডেফিনেটলি আমাকে দেখেছেন। এখন আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট বেশ কিছু অ্যাসাইনমেন্ট এবং বেশ কিছু ক্লায়েন্টসের হয়ে কাজ করছি। তো বর্তমানে অল ওভার কলকাতায় আমার অনেক ক্লায়েন্টস। আশা করি প্রত্যেকটা জার্নি আপনাদের ভালো লাগবে, কারণ প্রত্যেকটা জার্নির পার্ট কিন্তু মেইনস্ট্রিম। তো মেইনস্ট্রিম আমার জার্নিগুলোকে সামনে থেকে দেখেছে এবং আপনারাও দেখেছেন। তো আশা করি এই জার্নির পার্ট আপনারাও হতে পারে খুব খুশি। সপ্তর্ষি, তোমার যাত্রাটা শুরু হয়েছিল অ্যাজ এ মডেল, অ্যাক্টর, ভয়েস আর্টিস্ট। এখন ইন্ডাস্ট্রিটা, মানে ওই ইন্ডাস্ট্রিটা ছিল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা মিডিয়া ইন্ডাস্ট্রি, তাই না? তো এখন তুমি বিলং করছো হেলথ ইন্ডাস্ট্রিতে। তো এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে হেলথ ইন্ডাস্ট্রিতে কিভাবে তুমি তোমার সফর জারি করেছিলে, কিভাবে তুমি চলেছো, কিভাবে এসেছো, সেটা একটু আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস দর্শকদের একটু বলো। বেসিক্যালি অ্যাক্টিং, মডেলিং ইটস আ পার্ট অফ হেলথ। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর এবং অ্যাজ অ্যান মডেল আমি যদি এস্টাবলিশড হতে চাই ইন ফ্রন্ট অফ ক্যামেরা, তো বেসিক্যালি আমাকে হেলথের ব্যাপারে নজর রাখতেই হবে, সেটা আমরা সবাই জানি। তো সেইখান থেকে ঠিক নয়, আমি অ্যাকচুয়ালি স্কুল লাইফের পর থেকেই, যেহেতু বাবা আমার হেলথ ইন্ডাস্ট্রিতে বহু বছর থেকে আছেন, তো সেইখান থেকে আমার প্রাইমারি ওয়ার্কআউট স্টার্ট। তো সেই ওয়ার্কআউটটা অনেক অংশে কাজে লেগে গেছে, যেহেতু আমি ক্যামেরার সামনে অ্যাক্টিং, মডেলিং এত বছর ধরে করছি। তো সেইখান থেকেই আমার জার্নি স্টার্ট। তো জার্নি স্টার্টের পর অ্যাকচুয়ালি কোভিড যখন আসে আমাদের ভারতবর্ষে, তো তখন আমার তখন আমার না, সবারই মনে হয়েছিল যে খাওয়া দাওয়াটা একটা বড় ফ্যাক্টর। কারণ
প্রপার ডায়েট বা প্রপার যদি নিউট্রিশন প্ল্যান মানে না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু শরীর কথা বলবে না। তো শরীরকে কথা বলাতে হলে তো মানে ফুড এবং প্রপার ডায়েটটা খুবই দরকার। তো সেখান থেকেই আমি মানে প্ল্যানিং করি যে আমি ফুড ইন্ডাস্ট্রিতে আসবো, মানে অ্যাজ আ নিউট্রিশনিস্ট আমি এস্টাবলিশড হব। আমি ইন্টারন্যাশনালি একটা কোর্স কমপ্লিট করি ইন্ডিয়ার বাইরে থেকে অনলাইনে। তো তারপরে আমি বহু প্রাইভেট হেলথ কেয়ার বা হেলথ সেন্টারে অ্যাজ আ নিউট্রিশনিস্ট কাজ করেছি, বহু জিমে অ্যাজ আ নিউট্রিশনিস্ট আমি জব করেছি। তো এখন ফ্রিল্যান্সিং করছি, সারা কলকাতায় আমার অনেক ক্লায়েন্টস আছে। তো এইভাবেই আমি আমার অ্যাজ এ নিউট্রিশনিস্ট কেরিয়ার স্টার্ট করি। তো বর্তমানে হেলথ এবং গ্ল্যামার দুটো কিন্তু লুকিয়ে আছে ফুডের ভেতর। ফুডটা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা কি খাচ্ছি এবং খাওয়াটা কখন খাচ্ছি আর কিভাবে খাচ্ছি। এখন প্রতিটা মানুষ তো নানা রকম খাবার দাবার খায়, কিন্তু একটা শব্দ আছে নিউট্রিশন। এই নিউট্রিশনটা কি যদি একটু আমাদের দর্শকদের বলা যায় তো খুব ভালো হয়। বেসিক্যালি নিউট্রিশন কিছুই না, একটা সঠিক পরিমাপে সঠিক সময় খাবারটা খাওয়া। একটু বুঝিয়ে দিই, প্রোটিন, কার্বস অ্যান্ড ফ্যাট, এই তিনটে হচ্ছে আমাদের ফুডের এবং নিউট্রিশন ফ্যাক্টের প্রধান এলিমেন্টস। তার সঙ্গে আছে ম্যাক্রো, মাইক্রো। আমি ম্যাক্রো এবং মাইক্রোর ব্যাপারে পরে আসছি। প্রোটিন, কার্বস অ্যান্ড ফ্যাট। প্রোটিন কি করে? প্রোটিন আমাদের সাময়িক চাহিদা, প্রোটিন যে সিনথেসিস, যে প্রোটিন সিনথেসিস না হলে আমরা উইক হয়ে পড়বো, আমরা কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে। প্রোটিন সিনথেসিসের চাহিদাটা আমাদের মেটায় প্রোটিন। কার্বস, কার্বস হচ্ছে কি একটা ফিল গুড ফ্যাক্টর আনে শরীরে এবং আমাদের কোনো কাজ করার জন্য যে পাওয়ারটা জেনারেট করে সেটা কিন্তু কার্বস। কার্বসের মধ্যে দুটো পার্ট আছে, একটা গুড কার্বস, একটা ব্যাড কার্বস, সেটা আমি পরে আসছি। এবং ফ্যাট, সবাই ভাবছে হয়তো ফ্যাট মানে মোটা, অ্যাকচুয়ালি মোটা ম্যাটারটা না। ফ্যাট ইজ গুড ফর হেলথ। যদি আমরা আমাদের শরীরে ফ্যাট না থাকে তাহলে কিন্তু আমাদের হার্টটা বন্ধ হয়ে যায় বেসিক্যালি। তো ফ্যাট আমাদের শরীরে দরকার। ফ্যাটেরও কিন্তু দুটো পার্ট আছে, একটা গুড ফ্যাট, একটা ব্যাড ফ্যাট। একটু ব্যাড ফ্যাটটা বলে দিই, ব্যাড ফ্যাটটা হচ্ছে যা সেম অ্যাজ কোলেস্টেরল, ঠিক আছে, যেটা আমরা বলি আমাদের ফ্যাট হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে ফ্যাট কিন্তু শরীরের জন্য খুব এসেনশিয়াল, ইনার বডি অর্গানের জন্য। ইট ইজ অল অ্যাবাউট কল নিউট্রিশন। আর একটা কথা সপ্তর্ষি, যে এক একটা বয়সে এক একটা খাবার দরকার, যেমন প্রোটিন একটা বয়স পর্যন্ত দরকার, কার্ব একটা বয়স পর্যন্ত দরকার। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে প্রপার ডায়েট আমরা কি করব, তো তাদের ক্ষেত্রে যদি একটু গাইড করে দেওয়া যায় যে কোন বয়স পর্যন্ত আমরা সব ধরনের খাবার খেতে পারি আর কোন ধরনের পরে কার্বটা আমাদের শরীরে কোনো কাজেই লাগে না। বেসিক্যালি দিদি যে ম্যাটারটা আপনি বললেন, বেসিক্যালি এই ম্যাটারটা অনেক বড় টপিক, ঠিক আছে। প্রোটিন, কার্বস অ্যান্ড ফ্যাট আমাদের শেষ বয়স অবধি লাগবে। এই তিনটে এলিমেন্টস আমাদের শেষ বয়স অবধি বাঁচিয়ে রাখবে আমাদের, ঠিক আছে। কিন্তু ওই যে দিদি বললেন যে কোন বয়সী মানুষ কি খাবে এবং কতটা পরিমাণে খাবে, এটা কিন্তু খুব ভাইটাল কোশ্চেন। এর উত্তরটা আমি একটা কথায় বলবো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমরা নিউট্রিশন প্ল্যান করি। একটা মানুষ যে পরিমাণ ভাত খাবে, হোয়াইট রাইস হচ্ছে গুড সোর্স অফ কার্ব। আচ্ছা, প্রোটিন আমরা অনেক খাবারই পাবো, ডিমের মধ্যে প্রোটিন আছে, চিকেনের মধ্যে প্রোটিন আছে, পনিরের মধ্যে প্রোটিন আছে, সয়াবিনের মধ্যে প্রোটিন আছে। ফ্যাট অল টোটাল আমরা খাবারে ফ্যাট পাচ্ছি। ফ্যাট আমরা খুব ভালোভাবে ফিশের ভেতরে ফ্যাট আছে, ঠিক আছে, যে কোনো শাকসবজির ভেতরে ফ্যাট আছে, এগস আমরা খেতে পারি, ঠিক আছে। প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বস, এই তিনটের যে পরিমাণ ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। যদি লাইফস্টাইল যদি খুব ভালো হয় এবং সে যদি খুব পরিশ্রমী হয়, তার রেশিও যে ঘরে বসে থাকে কোনো কাজ করছে না, ঘরে বসে যার কাজ, তার রেশিও ডিফারেন্ট হবে
একদম। বয়সের উপর ডিপেন্ড করে আমাদের খাবার পরিমাপের মাত্রা। এটাই তো ইটস আ বিগ চ্যাপ্টার। কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রোটিন, কার্বস এন্ড ফ্যাট, এই তিনটে এলিমেন্টসকে আমাদের ইচ এন্ড এভরিডে খেতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা প্রপার নিউট্রিশন পাবো না। তো এই যে তোমার কাছে যারা কনসালটেন্সি নেবে, কি ধরনের মানুষ তোমার কাছে কনসালটেন্সি নিতে পারে বা কিভাবে নিতে পারে বা কারা নিচ্ছে? ক্লায়েন্টস তো সবাই খেয়ে না পছন্দ করে একটা ভালো হেলথের অধিকারী হতে। তো আমার কলকাতায় বেসিক্যালি যারা ক্লায়েন্টস আছে তারা নট অনলি ক্যামেরার সামনে, বেসিক্যালি আমি বলছি নট অনলি ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনের মানুষও আসছে। ক্লায়েন্ট বলতে আমার বেশ কিছু ক্লায়েন্টস আছে মফস্বলের দিকে, আমি যেখানে থাকি, বেশ কিছু ক্লায়েন্টস আছে কলকাতার দিকে। তো আমার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কিছু ক্লায়েন্টস আছে যারা আমার থেকে নিউট্রিশন করে, নর্মাল কিছু ক্লায়েন্টস আছে, কিছু বেশি এজের আছে, বেশি এজ বলতে আফটার 50, কিছু 20 পরে যারা আমরা আমাদের যারা এজের যারা আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস না বললে নয়, বেসিক্যালি সবাই স্কিনের গ্ল্যামার নিয়ে প্রচণ্ড কনসার্ন। তো স্কিনের জন্য আমি একটা জিনিসই বলি যে নিজের স্কিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যদি স্কিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং যদি স্কিনটাকে মানে কেয়ার করো, তাহলে আমার মনে হয় মানে গ্ল্যামারটা মেন কথা নয়, গ্ল্যামার আমাদের সবার মধ্যেই আছে। স্কিন ব্রাইটনিং নিয়ে আমরা হই হই করি চারিদিকে, ব্রাইটনিং বলে কিছু হয় না। যেমনি খাবো, যেমনি কেয়ার করব, যেমনি নিজেকে ক্লিন রাখবো, একটা কিন্তু গ্ল্যামার থাকবেই। তো নিউট্রিশন সবার জন্য দরকার। আমি বলবো না যে যার এজ হয়ে গেছে, যে অলরেডি মানে রোগগ্রস্ত, ঠিক আছে, তার নিউট্রিশন দরকার। আমি তো বলবো তাদের নিউট্রিশন দরকার যারা শুরু থেকে নিজের কেয়ার করার কথা ভাবছে। তো নিউট্রিশন ফর অল অফ আস। ইয়েস, অ্যাকচুয়ালি ফ্যাশন ইন্ডাস্ট্রি কি? ফ্যাশন মানে আমি কি করে নিজেকে পোর্ট্রে করবো, আমি যেটাই পরবো সেটাই আমাকে ভালো লাগবে 100 বার। তো আমাকে তো ভালো দেখাতে হবে। হ্যাঁ, ভালো দেখাতে হলে কি? আমাকে ভালো থাকতে হবে। আমাকে ভালো থাকতে হলে কি? আমাকে ভালো খেতে হবে 100 বার। আমাকে যদি ভালো খেতে হয় তাহলে তো আমি বাইরের ভাজাভুজি খেতে পারবো 100 বার। আমাকে প্রপার নিউট্রিশন নিতে হবে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিদি, মানে সবটা নিয়ে ভাবতে হবে। শুধু ডায়েটটা করলাম, শুধু ব্র্যান্ডেড ড্রেসটা পরলাম, ঠিক আছে, শুধু আমার হাইটটা ভালো, শুধু চুলটাকে ভালো করে জেল দিয়ে টান টান করে দিলাম, প্রত্যেকটা জিনিসকে করতে হবে। যদি নিজে এস্টাবলিশড হতে চাই, যদি নিজে সাকসেস পেতে চাই, তাহলে আমাকে সবটা নিয়ে ভাবতে হবে, টপ টু বটম। কোনো কিছু কি আলাদা করতে পারবো না, কিন্তু তার জন্যই তো আজকে আমাদের ফিটনেস, ডায়েট অ্যান্ড ডেফিনেটলি যেহেতু আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, তো আমি সবটাকে নিয়েই ভাবতে পছন্দ করি, কোনো একটাকে নিয়ে নয়। এক্সারসাইজ কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কতটা জরুরি, তাদেরকে যদি তার গুরুত্বটা একটু বুঝিয়ে দেওয়া যায় খুব ভালো হয়। দিদি, এক্সারসাইজ জিনিসটা জরুরি, এই কোশ্চেনটা মানে আমার মনে হয় মানে ডেফিনেটলি খুব ভালো কোশ্চেন, তো এটা আমি অ্যান্সার করবো। এক্সারসাইজ জরুরি নয়, এক্সারসাইজ মাস্ট ইম্পর্টেন্ট। এক্সারসাইজ ছাড়া আমরা নই, এক্সারসাইজকে নিয়ে বাঁচতে হবে, প্রত্যেকটা মানুষের করা উচিত। এক্সারসাইজ ছাড়া আমরা নই, এক্সারসাইজ নিয়ে আমরা, এইটা ভাবতে হবে। এক্সারসাইজ মাস্ট ইম্পর্টেন্ট। এক্সারসাইজ যদি না করি তাহলে কোনোভাবে কিন্তু আমরা মানে কানেক্টিভিটি পাবো না। কানেক্টিভিটি ইন দ্যাট সেন্স আমি বলতে চাইছি, উইদাউট এক্সারসাইজ কনফিডেন্স স্কিল কোনোভাবেই ডেভেলপ হবে না। একটা ভালো চেহারা এবং একটা ভালো মনের মানুষ তো তখনই হয় যখন সে দর্শনধারী হবে। তো ডেফিনেটলি মানতে হবে কিন্তু দর্শনধারী, তারপর কিন্তু গুণ বিচারী। তাহলে এতক্ষণ আমরা দেখে নিলাম বা শুনে নিলাম সপ্তর্ষি পলের মুখ থেকে যে কিভাবে আমাদের সঠিক ডায়েট, সঠিক এক্সারসাইজ, সঠিক নিউট্রিশন নিয়ে এগিয়ে চলতে হবে। ততক্ষণ আপনারা মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস এর সাথে থাকুন, ভালো থাকবেন। নমস্কার।